ব্যর্থতা কখনো হঠাৎ করে আসে না। এটা একদিনে তৈরি হয় না। একজন মানুষ একদিন ঘুম থেকে উঠে ব্যর্থ হয়ে যায় না। ব্যর্থতা ধীরে ধীরে তৈরি হয়, ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে, ছোট ছোট অবহেলার মাধ্যমে, আর একটা সাধারণ চিন্তার মাধ্যমে। এখনও অনেক সময় আছে। প্রথমে সবকিছু খুব ছোট মনে হয়। আজকের কাজ কালকে ফেলে রাখা, একটা সুযোগকে গুরুত্ব না দেওয়া, নিজেকে বলা পরে শুরু করব। কিন্তু এই ছোট ছোট অভ্যাসেই ধীরে ধীরে বড় হয়ে যায়। আর একসময় মানুষ নিজেই বুঝতে পারে না সে কখন তার লক্ষ্যের পথ থেকে সরে গেছে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানো? যে মানুষ ব্যর্থ হয় সে অনেক সময় জানতেই পারে না সে কখন ভুল পথে হাঁটা শুরু করেছে। কিন্তু যদি ব্যর্থতা ধীরে ধীরে তৈরি হয়, তাহলে কি সফলতাও কি ধীরে ধীরে তৈরি হয় না? আজকের এই মোটিভেশন আলোচনায় আমরা জানব ব্যর্থতার আসল কারণ কি, কেন মানুষ ভয় পায়, কেন মানুষ মাঝপথে থেমে যায়, আর সফল হওয়ার সেই একমাত্র পথ যেটা খুব কম মানুষ সত্যি অনুসরণ করে। তাই শেষ পর্যন্ত থাকো, কারণ হয়তো আজকের এই গল্পটাই তোমার চিন্তা, তোমার জীবন সব কিছু বদলে দিতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, স্বাগতম আপনাকে মোটিভেশন বাংলা 2.0 পরিবারে। যদি আপনি জীবনে হতাশ হয়ে থাকেন, বারবার ব্যর্থতার মুখোমুখি হয়ে থাকেন, অথবা মনে হয় পৃথিবীর কেউ আপনাকে বোঝে না, তাহলে বিশ্বাস করুন আপনি একা নন। এই চ্যানেল আপনার জন্য। তো বন্ধুরা, আর কথা বাড়িয়ে সময় নষ্ট না করে চলুন শুরু করি আজকের আলোচনা। আজকের বিষয় হলো ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, কিন্তু সফল হওয়ার উপায় একটাই। তো বন্ধুরা, আমি এটি 5টি পার্টে ভাগ করেছি। তো শুরু করি। পর্ব 1, ব্যর্থতার শুরুটা কোথায়? জীবনে আমরা যখন কোনো সফল মানুষকে দেখি, তখন তার সাফল্যটাই চোখে পড়ে। আমরা দেখি তার অর্জন, তার অবস্থান, তার সম্মান। কিন্তু সেই সাফল্যের পেছনে কত বছরের পরিশ্রম, কত ত্যাগ আর কত কঠিন সিদ্ধান্ত লুকিয়ে আছে, সেটা খুব কম মানুষই দেখে। একইভাবে যখন আমরা কোনো ব্যর্থ মানুষকে দেখি, তখনও আমরা শুধু তার বর্তমান অবস্থাটাই দেখি। আমরা দেখি সে তার লক্ষ্যে পৌঁছাতে পারেনি, কিন্তু খুবই কমই ভাবি এই ব্যর্থতার শুরুটা কোথায় ছিল। সত্য হলো, কেউ একদিনে ব্যর্থ হয় না। ব্যর্থতা কোনো দুর্ঘটনা নয়, এটি একটি প্রক্রিয়া। যেমন একটি গাছ একদিনে বড় হয় না, তেমনি ব্যর্থতাও একদিনে আসে না। এটি ধীরে ধীরে তৈরি হয়, ছোট ছোট সিদ্ধান্তের মাধ্যমে। অনেক সময় আমরা মনে করি বড় কোনো ভুলের কারণে মানুষ ব্যর্থ হয়, কিন্তু বাস্তবে ব্যর্থতা শুরু হয় খুব সাধারণ কিছু বিষয় দিয়ে। আজকের কাজ আগামীকালের জন্য রেখে দেওয়া, নিজের দায়িত্বকে গুরুত্ব না দেওয়া, সময়কে অবহেলা করা, আর বারবার নিজেকে বলা এখনও অনেক সময় আছে। এই কথাটাই জীবনের সবচেয়ে বিপজ্জনক বাক্যগুলোর একটি। কারণ যখন মানুষ ভাবে তার হাতে অনেক সময় আছে, তখন সে আজকের দিনটাকে গুরুত্ব দেয় না। সে ভাবে কাল থেকে শুরু করব, পরের মাস থেকে বদলে যাব, নতুন বছর এলে নতুন জীবন শুরু করব। কিন্তু বাস্তবতা হলো, আগামীকাল কখনো নিজে থেকে জীবন বদলায় না। জীবন বদলায় তখনই যখন মানুষ আজ সিদ্ধান্ত নেয়। একটি ছোট্ট সিদ্ধান্ত ভবিষ্যতের বড় পরিবর্তনের শুরু হতে পারে। ধরুন, একজন ছাত্র প্রতিদিন মাত্র আধ ঘন্টা পড়ার সিদ্ধান্ত নিল। অন্যদিকে আরেকজন ছাত্র প্রতিদিন সেই আধ ঘন্টা মোবাইল ফোনে নষ্ট করল। একদিনে কোনো পার্থক্য দেখা যাবে না, এক সপ্তাহেও না, কিন্তু 1 বছর পরে তখন তাদের মধ্যে পার্থক্য স্পষ্ট হয়ে যাবে। কারণ জীবন বড় বড় ঘটনায় যতটা বদলায়, তার চেয়ে অনেক বেশি বদলায় ছোট ছোট অভ্যাসে। সফল মানুষদের একটি বিশেষ গুণ আছে, তারা ছোট কাজকে ছোট মনে করে না। তারা জানে প্রতিদিনের ছোট্ট অগ্রগতি একদিন বড় সাফল্যে পরিণত হয়। অন্যদিকে ব্যর্থ মানুষ প্রায়ই ফলাফল নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু প্রক্রিয়াকে গুরুত্ব দেয় না। সে সফল হতে চায়, কিন্তু সফল মানুষের অভ্যাস গড়ে তুলতে চায় না। সে পরিবর্তন চায়, কিন্তু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় ত্যাগ স্বীকার করতে চায় না। এবং এখান থেকেই সমস্যার শুরু। আরেকটি বিষয় আছে যা অসংখ্য মানুষকে ব্যর্থতার দিকে ঠেলে দেয়, সেটি হলো অজুহাত। অজুহাত শুনতে খুব যুক্তিসঙ্গত লাগে। পরিস্থিতি ভালো ছিল না, সময় পাইনি, সুযোগ ছিল না, মানুষ সাহায্য করেনি। এসব কথা হয়তো কিছু ক্ষেত্রে সত্যও হতে পারে, কিন্তু একটি বিষয় মনে রাখতে হবে, সফল মানুষদের জীবনেও সমস্যা ছিল, তাদের পথেও বাধা ছিল, তাদের জীবনেও অনিশ্চয়তা ছিল। পার্থক্য শুধু এক জায়গায়, ব্যর্থ মানুষ সমস্যার কারণ খোঁজে, সফল মানুষ সমাধানের পথ খোঁজে।
তাই জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আপনি কোন দলে থাকতে চান? যারা প্রতিদিন নতুন অজুহাত খোঁজে, নাকি যারা প্রতিদিন নতুন সুযোগ তৈরি করে? মনে রাখবেন, আত্মবিশ্বাস হঠাৎ করে আসে না। আত্মবিশ্বাস তৈরি হয় নিজের কাছে দেওয়া কথা রাখার মাধ্যমে। আপনি যদি নিজেকে বলেন যে আজ একটি কাজ করবেন এবং সত্যিই তা করেন, তাহলে নিজের প্রতি আপনার বিশ্বাস বাড়বে। কিন্তু যদি বারবার নিজের প্রতিশ্রুতি ভেঙে ফেলেন, তাহলে ধীরে ধীরে নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। এই কারণেই সফলতার যাত্রা শুরু হয় নিজের সঙ্গে করা ছোট ছোট প্রতিশ্রুতি থেকে। বন্ধুরা, ব্যর্থতা কখনো হঠাৎ করে আসে না। এটি শুরু হয় ছোট ছোট অবহেলা দিয়ে, ছোট ছোট অজুহাত দিয়ে, ছোট ছোট ভুল সিদ্ধান্ত দিয়ে। আর সফলতাও ঠিক একইভাবে শুরু হয় একটি ছোট্ট সঠিক সিদ্ধান্ত দিয়ে, একটি ছোট্ট ভালো অভ্যাস দিয়ে, একটি ছোট্ট পদক্ষেপ দিয়ে। আজ আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন, সেটাই আপনার আগামীকাল তৈরি করছে। তাই নিজের জীবনকে একবার প্রশ্ন করুন, আমি প্রতিদিন আমার লক্ষ্যের দিকে এগোচ্ছি, নাকি অজান্তেই ব্যর্থতার দিকে হাঁটছি? কারণ ব্যর্থ হওয়ার নানা উপায় আছে, আর আমরা আজ সেই উপায়গুলো শুরুর গল্প জানলাম। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন থেকে যায়। যদি মানুষ জানে যে অলসতা, সময় নষ্ট করা এবং অজুহাত তাকে পিছিয়ে দিচ্ছে, তাহলে সে এগুলো ছাড়তে পারে না কেন? কেন এত মানুষ নিজের স্বপ্নের দিকে প্রথম পদক্ষেপ নিতে ভয় পায়? আর কেন অনেক স্বপ্ন জন্ম নেওয়ার আগেই হারিয়ে যায়? এই প্রশ্নগুলোর উত্তরই আমরা খুঁজব পরবর্তী পর্বে। পর্ব ২, ভয়, স্বপ্নের সবচেয়ে বড় শত্রু। গত পর্বে আমরা দেখেছি ব্যর্থতা হঠাৎ করে আসে না। এটি শুরু হয় ছোট ছোট অবহেলা, অজুহাত আর ভুল সিদ্ধান্ত থেকে। মানুষ ধীরে ধীরে নিজের অজান্তেই সেই পথে হাঁটে যেখানে সে তার লক্ষ্য থেকে দূরে সরে যায়। কিন্তু একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তখনই সামনে আসে। যদি মানুষ জানে কিভাবে সে ব্যর্থতার দিকে যাচ্ছে, তাহলে সে কেন নিজেকে থামাতে পারে না? কেন সে সঠিক পথে হাঁটা শুরু করে না? এর উত্তর একটাই, ভয়। ভয় এমন একটি শক্তি যা অনেক সময় মানুষের প্রতিভা থেকেও শক্তিশালী হয়ে যায়। একজন মানুষ জানে সে কিছু করতে পারে, তবুও সে শুরু করে না, কারণ তার ভেতরে একটি অদৃশ্য ভয় কাজ করে, ব্যর্থ হওয়ার ভয়। মানুষ ভাবে, যদি আমি চেষ্টা করি আর ব্যর্থ হই, তাহলে মানুষ কি বলবে? যদি আমি শুরু করি কিন্তু সফল না হই, তাহলে লজ্জা পেতে হবে না তো? এই চিন্তাগুলো ধীরে ধীরে মানুষের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে দুর্বল করে দেয়। সে কাজ করতে চায় কিন্তু শুরু করতে পারে না। আর এভাবেই স্বপ্নগুলো জন্ম নেওয়ার আগেই শেষ হয়ে যায়। আসলে ভয় সবসময় সত্যি কিছু দেখায় না। ভয় শুধু সম্ভাব্য ব্যর্থতার ছবি দেখায়, কিন্তু সে কখনো সম্ভাব্য সফলতার ছবি দেখায় না। যে ছাত্র পরীক্ষায় ভালো করতে চায়, সে পড়া শুরু করতে ভয় পায় না, সে ভয় পায় ফলাফলের। যে মানুষ ব্যবসা শুরু করতে চায়, সে কাজ শুরু করতে ভয় পায় না, সে ভয় পায় ক্ষতির। এই ভয় মানুষকে এমন এক অবস্থায় নিয়ে যায় যেখানে সে আর এগোতে পারে না, আবার পুরোপুরি থামতেও পারে না। সে মাঝখানে আটকে যায়। কিন্তু বাস্তবতা হলো, জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা হলো চেষ্টা না করা। কারণ যে মানুষ চেষ্টা করে সে হয় সফল হয়, নয়তো শেখে। কিন্তু যে মানুষ চেষ্টাই করে না, সে কখনোই কিছু পায় না। এখানে একটি কঠিন সত্য আছে। আপনি যে কাজটা কখনো শুরুই করেননি, সেখানে ব্যর্থ হওয়ার সম্ভাবনাও নেই, কিন্তু সফল হওয়ার সম্ভাবনাও নেই। অর্থাৎ আপনি আগেই নিজেকে সম্ভাবনার বাইরে নিয়ে গেছেন। ভয় আসলে বাস্তবতার চেয়ে অনেক বড় মনে হয়, কিন্তু যখন আপনি সেই ভয়ের মুখোমুখি হন, তখন বুঝতে পারেন এটি শুধু আপনার কল্পনা ছিল। অনেক সফল মানুষ আজ যেখানে দাঁড়িয়ে আছে, তারা একসময় একই ভয় অনুভব করেছিল। কিন্তু পার্থক্য হলো, তারা ভয়কে সিদ্ধান্ত নিতে দেয়নি। তারা জানত শুরু না করলে কিছুই বদলাবে না। তাই তারা ভয় থাকা সত্ত্বেও প্রথম পদক্ষেপ নিয়েছিল। একটি ছোট পদক্ষেপ, একটি অসম্পূর্ণ পদক্ষেপ, কিন্তু সেটাই তাদের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভয় কখনো একবার আসে না, ভয় বারবার আসে, প্রতিটি নতুন সুযোগের সাথে। প্রতিবার আপনি যখন নতুন কিছু করতে যাবেন, তখন আপনার ভেতরে সেই একই প্রশ্ন আসবে, যদি আমি ব্যর্থ হই? কিন্তু সফল মানুষ সেই প্রশ্নের উত্তর খোঁজে না, তারা শুধু সামনে এগিয়ে যায়। কারণ তারা জানে ব্যর্থতা কোনো শেষ নয়, ব্যর্থতা একটি শিক্ষা। ভয়কে জয় করার একমাত্র উপায় হলো কাজ শুরু করা। চিন্তা নয়, পরিকল্পনা নয়, শুধু শুরু করা।
আপনি যত বেশি ভাববেন তত বেশি ভয় বাড়বে, কিন্তু আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ভয় কমে যাবে। বন্ধুরা, জীবন কখনো সাহসী মানুষদের জন্য সহজ হয় না, কিন্তু যারা সাহস দেখায় জীবন তাদের জন্য সম্ভাবনা তৈরি করে। তাই প্রশ্ন হলো, আপনি কি ভয়ের কারণে থেমে থাকবেন, নাকি ভয় থাকা সত্ত্বেও সামনে এগিয়ে যাবেন? কারণ ব্যর্থ হওয়ার পথ শুধু একটাই নয়, কিন্তু সফল হওয়ার পথও একটাই, ভয়কে অতিক্রম করে প্রথম পদক্ষেপ নেওয়া। কিন্তু এখানে আরেকটি প্রশ্ন রয়ে যায়। ধরুন আপনি ভয়কে জয় করলেন, কাজ শুরু করলেন এবং কিছুটা এগোলেন, তারপরও অনেক মানুষ মাঝপথে থেমে যায় কেন? কেন তারা শুরু করার পরও শেষ পর্যন্ত যেতে পারে না? এই প্রশ্নের উত্তরই আমরা জানব পরবর্তী পর্বে। পর্ব ৩, কেন মানুষ মাঝপথে হাল ছেড়ে দেয়। গত পর্বে আমরা বুঝেছি ভয় হলো সেই অদৃশ্য শক্তি যা মানুষকে শুরু করার আগেই থামিয়ে দেয়। অনেকেই স্বপ্ন দেখে, ইচ্ছা করে, পরিকল্পনা করে, কিন্তু ভয় তাদের প্রথম পদক্ষেপই নিতে দেয় না। কিন্তু যারা ভয়কে অতিক্রম করে শুরু করে, তাদের নিয়েও আরেকটি বড় সত্য আছে। সবাই শুরু করতে পারে না, এটা সত্য, কিন্তু আরও বড় সত্য হলো অনেকেই শুরু করলেও শেষ পর্যন্ত যেতে পারে না। প্রশ্ন হলো, কেন মানুষ মাঝপথে এসে থেমে যায়? কেন তারা ধীরে ধীরে আগ্রহ হারিয়ে ফেলে? এর উত্তর এক কথায় বলা যায়, ধারাবাহিকতার অভাব। শুরুতে মানুষের ভেতরে খুব শক্তিশালী একটা অনুভূতি থাকে, নতুন কিছু শুরু করার উত্তেজনা, স্বপ্ন পূরণের আশা, পরিবর্তনের ইচ্ছা। কিন্তু কিছুদিন পর সেই উত্তেজনা ধীরে ধীরে কমে যায়। আর যখন উত্তেজনা কমে যায়, তখন সত্যিকারের পরীক্ষা শুরু হয়, কারণ তখন কাজ করতে হয় শুধুমাত্র শৃঙ্খলা দিয়ে। এখানেই অধিকাংশ মানুষ হেরে যায়। অনেক মানুষ মনে করে সফলতা মানে শুধু শুরু করা, কিন্তু বাস্তবতা হলো সফলতা মানে প্রতিদিন একই কাজ বারবার করা, মন চাইলে না চাইলে, ভালো লাগুক বা না লাগুক। যে ছাত্র প্রথম কিছুদিন খুব উৎসাহ নিয়ে পড়ে, কিন্তু পরে ধীরে ধীরে পড়া কমিয়ে দেয়, সে পিছিয়ে যায়। যে মানুষ শুরুতে জিমে যায় খুব উৎসাহ নিয়ে, কিন্তু পরে একসময় যাওয়া বন্ধ করে দেয়, সে ফল পায় না। কারণ সফলতা কোনো একদিনের কাজ নয়, এটি প্রতিদিনের অভ্যাসের ফল। আরেকটি বড় কারণ হলো তাৎক্ষণিক ফলাফল না পাওয়া। মানুষ চায় খুব দ্রুত পরিবর্তন, সে চায় কাজ শুরু করার পরই ফল দেখতে, কিন্তু বাস্তব জীবন এমন নয়। বাস্তব জীবন ধীর। গাছ যেমন একদিনে বড় হয় না, তেমনি কোনো দক্ষতা, কোনো সফলতা, কোনো কেরিয়ারও একদিনে তৈরি হয় না। কিন্তু মানুষ এই ধীর প্রক্রিয়াকে মেনে নিতে পারে না। সেভাবে আমি চেষ্টা করছি কিন্তু কিছুই হচ্ছে না। এই চিন্তাটা ধীরে ধীরে তাকে হতাশ করে দেয়, আর হতাশা মানুষকে থামিয়ে দেয়। আরেকটি বিষয় হলো তুলনা করা। আজকের যুগে মানুষ সব সময় অন্যদের সাথে নিজেকে তুলনা করে। কেউ দেখে তার বন্ধু সফল হয়ে গেছে, কেউ দেখে অন্য কেউ দ্রুত এগিয়ে যাচ্ছে, আর তখন সে ভাবে, আমি কেন পিছিয়ে? এই তুলনা তাকে অনুপ্রাণিত করার বদলে ভেঙে ফেলে, কারণ সে নিজের যাত্রাকে বোঝে না, সে শুধু অন্যদের ফলাফল দেখে। কিন্তু বাস্তবতা হলো প্রত্যেক মানুষের যাত্রা আলাদা, কেউ দ্রুত এগোয়, কেউ ধীরে। কিন্তু ধীর মানেই ব্যর্থ নয়, ধারাবাহিকতা থাকলেই ধীরে ধীরে সাফল্য আসে। আরেকটি বড় কারণ হলো মানসিক ক্লান্তি। একটা সময় পর মানুষ ক্লান্ত হয়ে পড়ে, সে ভাবে এত চেষ্টা করছি তবুও কেন হচ্ছে না। এই প্রশ্নটা খুব বিপজ্জনক, কারণ এই প্রশ্নের ভেতরেই লুকিয়ে থাকে হাল ছেড়ে দেওয়ার প্রস্তুতি। কিন্তু যারা সফল হয় তারা এই জায়গাটাতেই আলাদা। তারা ফল না পেলেও থামে না। তারা জানে প্রতিটি চেষ্টা ফল দেরিতে হলেও একসময় দেয়ই। সফল মানুষদের সবচেয়ে বড় গোপন বিষয় হলো তারা চালিয়ে যায়, এমনকি যখন কোনো ফল দেখা যায় না তখনও। আর এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য। শুরু করা কঠিন, কিন্তু চালিয়ে যাওয়া আরও কঠিন। কিন্তু যে চালিয়ে যেতে পারে তার জন্য সফলতা শুধু সময়ের অপেক্ষা, কারণ প্রতিটি ছোট কাজ একদিন বড় ফলাফলে পরিণত হয়। বন্ধুরা, আপনি যদি আজ একটু ধৈর্য হারান, তাহলে আপনি শুধু আজকেই হারাবেন না, আপনি ভবিষ্যৎকেও হারাবেন। তাই প্রশ্ন হলো, আপনি কি মাঝপথে থেমে যাবেন, নাকি শেষ পর্যন্ত লড়ে যাবেন?
কারণ সফলতা তাদের কাছেই যায় যারা শেষ পর্যন্ত টিকে থাকে। কিন্তু এখানেও একটি প্রশ্ন রয়ে যায়। ধরুন আপনি ধারাবাহিকভাবে চেষ্টা করছেন, আপনি হাল ছাড়ছেন না, তবুও বারবার ব্যর্থ হচ্ছেন। তখন কি করবেন? ব্যর্থতা কি সত্যিই শেষ? এই প্রশ্নের উত্তরই আমরা জানব পরবর্তী পর্বে। পর্ব ৪, ব্যর্থতা কি সত্যিই শেষ? গত পর্বে আমরা দেখেছি অনেক মানুষ শুরু করতে পারে, কিন্তু খুব কম মানুষ শেষ পর্যন্ত টিকে থাকে। কারণ ধারাবাহিকতা বজায় রাখা সহজ নয়। সময়ের সাথে সাথে মানুষ ক্লান্ত হয়, হতাশ হয় আর ধীরে ধীরে থেমে যায়। কিন্তু যারা থামে না, যারা চেষ্টা চালিয়ে যায়, তাদের জীবনেও আরেকটি কঠিন সত্য আসে। সব চেষ্টা সত্ত্বেও অনেক সময় ফল আসে না। অনেক পরিশ্রম করার পরও ব্যর্থতা আসে। তখনই মানুষের মনে সবচেয়ে বড় প্রশ্নটা আসে, তাহলে কি ব্যর্থতাই শেষ? অনেক মানুষ ব্যর্থতাকে শেষ মনে করে। তারা ভাবে একবার ব্যর্থ হয়ে গেলে সব শেষ, আর নতুন করে শুরু করার কোনো মানে নেই। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ব্যর্থতা কখনো শেষ নয়। ব্যর্থতা হলো একটি সংকেত। এটি আপনাকে বলে দেয় আপনি কোন পথে ভুল করছেন, কোথায় পরিবর্তন দরকার। যেমন একজন ছাত্র পরীক্ষায় খারাপ করলে সে বুঝে যায় কোথায় দুর্বলতা আছে। একজন ব্যবসায়ী ক্ষতির মুখে পড়লে সে শেখে কোন সিদ্ধান্ত ভুল ছিল। অর্থাৎ ব্যর্থতা আসলে একটি ফিডব্যাক, একটি শিক্ষা। কিন্তু সমস্যা হলো অধিকাংশ মানুষ ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখে না। তারা এটাকে নিজের পরিচয় বানিয়ে ফেলে। তারা ভাবে আমি ব্যর্থ, তাই আমি পারবো না। এই চিন্তাটাই সবচেয়ে বিপজ্জনক। কারণ ব্যর্থতা কোনো পরিচয় নয়, এটি শুধু একটি ঘটনা, একটি ভুল সিদ্ধান্ত, একটি ভুল চেষ্টা বা একটি অসম্পূর্ণ প্রচেষ্টা। যারা সফল হন তারা ব্যর্থতার পর থামে না। তারা থেমে যাওয়ার পরিবর্তে আবার বিশ্লেষণ করে। তারা প্রশ্ন করে, আমি কোথায় ভুল করলাম? কিভাবে আমি আরও ভালো করতে পারি? পরের বার কিভাবে আরও শক্তভাবে শুরু করতে পারি? এই প্রশ্নগুলোই তাদের উন্নতির দিকে নিয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, ব্যর্থতা কখনো স্থায়ী নয়। আজ আপনি ব্যর্থ হতে পারেন, কাল আপনি আবার চেষ্টা করতে পারেন, পরশু আপনি সফলও হতে পারেন। কিন্তু যদি আপনি থেমে যান, তাহলে ব্যর্থতা স্থায়ী হয়ে যায়। এখানেই পার্থক্য তৈরি হয় সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে। সফল মানুষ ব্যর্থতার পর থামে না, তারা ব্যর্থতাকে একটি ধাপ হিসেবে দেখে। আর ব্যর্থ মানুষ ব্যর্থতাকে একটি দেওয়াল হিসেবে দেখে। যে দেওয়ালকে কেউ থেমে যাওয়ার কারণ বানায়, আর কেউ সেই দেওয়ালকেই সিঁড়ি বানিয়ে ওপরে ওঠে। এখন আরেকটি সত্য শুনুন, জীবনে এমন কোনো সফল মানুষ নেই যে কখনো ব্যর্থ হয়নি। সবাই ব্যর্থ হয়েছে, কেউ একবার, কেউ বহুবার। কিন্তু পার্থক্য হলো তারা হাল ছাড়েনি। তারা জানত প্রতিটি ব্যর্থতা তাদেরকে সফলতার আরও কাছে নিয়ে যাচ্ছে। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, ব্যর্থতা মানসিকভাবে কষ্ট দেয় ঠিকই, কিন্তু সেটাই মানুষকে শক্তিশালী করে। যে আগুনে পুড়ে না সে কখনো ইস্পাত হতে পারে না। তেমনি যে ব্যর্থতা থেকে শিক্ষা নেয় না সে কখনো পরিপক্ক হতে পারে না। তাই ব্যর্থতাকে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বরং ব্যর্থতাকে বুঝতে শিখতে হয়। কারণ ব্যর্থতা আপনাকে থামানোর জন্য আসে না, এটি আপনাকে সঠিক পথে ফেরানোর জন্য আসে। এখন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে, যদি ব্যর্থতা শেষ না হয়, যদি ব্যর্থতা শেখা, তাহলে শেষ পর্যন্ত সফল হওয়ার সেই একমাত্র সত্যটা কি? কিভাবে একজন মানুষ ব্যর্থতা, ভয়, হতাশা সবকিছুর মাঝেও সফল হতে পারে? এই সিরিজের শেষ পর্বে আমরা সেই একমাত্র সত্যটা জানব। শেষ পর্ব, সফল হওয়ার একমাত্র উপায়। এই সিরিজের শুরু থেকে আমরা একটা জিনিস বুঝে এসেছি, ব্যর্থতা হঠাৎ আসে না। এটি ছোট ছোট ভুল সিদ্ধান্ত, ভয়, ধারাবাহিকতার অভাব এবং মাঝপথে থেমে যাওয়ার ফল। আমরা দেখেছি মানুষ কেন শুরু করার আগেই থেমে যায়। আমরা দেখেছি কেন মানুষ শুরু করেও শেষ পর্যন্ত যেতে পারে না। আমরা এটাও দেখেছি ব্যর্থতা কোনো শেষ নয়, এটা একটি শিক্ষা। এখন আমরা এসে দাঁড়িয়েছি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, তাহলে সফল হওয়ার সেই একমাত্র উপায়টা কি? অনেক মানুষ মনে করে সফল হওয়ার জন্য অনেক কিছু দরকার, টাকা, সুযোগ, ভালো পরিবেশ, শক্ত কানেকশন, ভাগ্য ইত্যাদি।
কিন্তু বাস্তবতা হলো সফল হওয়ার মূল রহস্য এত জটিল নয়। সফল হওয়ার একটাই মূল উপায় আছে, আর সেটা হলো যে কোনো পরিস্থিতিতেই থেমে না যাওয়া। শুরুটা ছোট হতে পারে, আপনি ধীরে এগোতে পারেন, আপনি বারবার ব্যর্থ হতে পারেন, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে আপনি হারবেন না। কারণ জীবনে শেষ পর্যন্ত যেতে যে শেষ পর্যন্ত টিকে থাকে। অনেক মানুষ শুরু করে দারুণ উৎসাহ নিয়ে, কিন্তু কিছুদিন পর তারা থেমে যায়। আর কিছু মানুষ শুরু করে ধীরে, কিন্তু তারা থামে না। এই দুই ধরনের মানুষের মধ্যে পার্থক্যটাই শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করে না, নির্ধারণ করে অভ্যাস। সফল মানুষ প্রতিদিন খুব বড় কিছু করে না, তারা শুধু প্রতিদিন ছোট ছোট কাজ চালিয়ে যায়। যখন মন চায় না তখনও তারা কাজ করে, যখন ফল দেখা যায় না তখনও তারা থামে না, যখন কেউ পাশে থাকে না তখনও তারা এগিয়ে যায়, কারণ তারা জানে ফলাফল একদিন না একদিন আসবেই। আরেকটি গুরুত্বপূর্ণ সত্য হল, সফলতা কখনো সরল রেখায় আসে না, এটি আসে ওঠা নামার মাধ্যমে। একদিন ভালো যাবে, একদিন খারাপ যাবে, একদিন আপনি মনে করবেন সব ঠিক আছে, পরের দিন মনে হবে সব শেষ। কিন্তু যারা টিকে থাকে তারা এই ওঠা নামাকে ভয় পায় না, তারা জানে এটাই প্রক্রিয়া। এখানে সবচেয়ে বড় পার্থক্যটা তৈরি হয় মানসিকতায়। ব্যর্থ মানুষ ভাবে আমি পারবো না, সফল মানুষ ভাবে এখনো সময় হয়নি। ব্যর্থ মানুষ একটি ব্যর্থতাকে শেষ মনে করে, সফল মানুষ প্রতিটি ব্যর্থতাকে নতুন চেষ্টা হিসেবে নেয়। আরেকটি বিষয় খুব গুরুত্বপূর্ণ, আপনি যতবার পড়ে যাবেন ততবার যদি আবার উঠে দাঁড়ান তাহলে আপনি হারবেন না। হার তখনই হয় যখন আপনি আর উঠেন না। তাই সফলতার মূল সংজ্ঞা হলো কতবার পড়লেন তা নয়, বরং কতবার উঠে দাঁড়ালেন। এই একটি চিন্তাই একজন সাধারণ মানুষকে অসাধারণ করে তুলতে পারে। এখন শেষ কথাটা খুব মন দিয়ে শুনুন। পৃথিবী প্রতিভাবান মানুষে ভরা, পৃথিবী বুদ্ধিমান মানুষেও ভরা, পৃথিবী সুযোগ খোঁজা মানুষেও ভরা, কিন্তু খুব কম মানুষ আছে যারা শেষ পর্যন্ত লেগে থাকতে পারে। আর এই লেগে থাকা এটাই আসল পার্থক্য তৈরি করে। তাই আজ যদি আপনি কোথাও আটকে থাকেন তাহলে নিজেকে একটা কথা বলুন, আমি হয়তো ধীরে যাব, আমি হয়তো অনেকবার ভুল করব, কিন্তু আমি থামব না। কারণ ব্যর্থ হওয়ার হাজারটা উপায় আছে, কিন্তু সফল হওয়ার একটাই উপায়, লক্ষ্যের দিকে অবিচল থাকা, ধারাবাহিকভাবে চেষ্টা করা এবং কখনোই হাল না ছাড়া। এটাই শেষ সত্য, এটাই সফলতার একমাত্র পথ। তো বন্ধুরা, আজকের মোটিভেশন আলোচনা এখানেই শেষ করলাম। দেখা হবে আবার নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। আর আজকের এই আলোচনা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এরকম আরও সুন্দর সুন্দর মোটিভেশন টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আমাদের নতুন ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সব সময় নিজের উপর বিশ্বাস রাখুন। এটাই মোটিভেশন বাংলা 2.0। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।